করে বাজার নিয়ে আসে, একদম A to Z যা যা লাগে একটা সংসারে 1 মাসের জন্য সম্পূর্ণ বাজার করে নিয়ে আসে। বাজার থেকেও কিছু জিনিস কিনে নিয়ে আসে, আবার নিজের হাতে লাগানো চাষ করা কিছু জিনিস নিয়ে আসে। এটা শুধু একবারের ঘটনা না, প্রত্যেকবার যতবারই আসবে ঢাকায় ততবারই ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে আসবে। তো এবার কি কি নিয়ে আসছে চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখানে হচ্ছে আলু নিয়ে এসেছিল, এখানে 7 কেজির মতো আলু নিয়ে এসেছিল, এখানে ছিল 2 কেজি, আরেকটা পলিতে ছিল 5 কেজি, আর সেই সাথে ছিল পেঁয়াজ রসুন। তো আমি এক এক করে সবগুলা খুলছিলাম আর আম্মুকে বলতেছিলাম এত কিছু আনার কি দরকার। প্রত্যেকবার এই কথাটা বলি, কিছু আনতে হবে না, কিছু আনতে হবে না, শুধু আলু আর পেঁয়াজ রসুন, হলুদ মরিচের গুঁড়া, সাবান, শ্যাম্পু, লবণ থেকে শুরু করে একদম সরিষার তেল, সয়াবিন তেল, যা যা লাগে একটা সংসারে প্রত্যেকটা জিনিসই নিয়ে আসবে। আমার শাশুড়ির ধারণা ঢাকার কোনো জিনিসই খেতে স্বাদ লাগে না, তাই উনি যতটুকু সম্ভব সবকিছুই বাড়ি থেকে নিয়ে আসার চেষ্টা করে। এখানে পেঁয়াজ আলু রসুনগুলো আমি একটা ঝুড়িতে ঢেলে নিলাম, এক এক করে সবগুলা জিনিসই আমি আলাদা আলাদা করে নিচ্ছি। ছোট রসুনগুলা ছুলতে দেরি হয় বিদায় আমি ছোট রসুন কখনো কিনি না, আম্মু আসলে এই রসুনই নিয়ে আসে। আমি এখানে আলু আর পেঁয়াজ রসুনগুলা ঢেলে নিয়েছি, আর সাথে কিছু ফলমূলও ছিল, আলাদা একটা ঝুড়িতে রেখে দিলাম। আর এখানে যে তরকারিগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমি যখন নিচে আমার শাশুড়িকে আনতে গিয়েছিলাম তখন আমি এইগুলা বাজার থেকে কিনেছি। বেগুন, মিষ্টি কুমড়ো আর হচ্ছে টমেটো কিনেছিলাম, এক এক করে প্রত্যেকটা জিনিস সাজিয়ে নিয়েছিলাম। তার পাশে এই যে ভাজা দেখতে পাচ্ছেন এটাও আমার শাশুড়ি বাড়ি থেকে নিয়ে এসেছে। পাশের একটা পলিতে ছিল হচ্ছে জিরে আর ডাল ফল, আর এই যে কিছু সাবান, ভিভেল অ্যান্ড ডাভ সাবান, এগুলো আমার শাশুড়ি বাড়ি থেকে নিয়ে এসেছে। এই সাবানগুলো মূলত ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে, কয়দিন আগে ইন্ডিয়াতে গিয়েছিল ডাক্তার দেখাতে, তো ওখান থেকে হচ্ছে সাবান, তারপর এই ফেস ওয়াশ আর কিছু চকলেটও নিয়ে এসেছে। প্রতিবার ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়াতে গেলে ওখান থেকে সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, ক্রিম ওগুলা নিয়ে আসে। শুধু আমার জন্য নিয়ে আসে ব্যাপারটা এরকম না, সবার জন্যই টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসবে। আর এই যে আচারটা দেখতে পাচ্ছেন এটা আমার আম্মু নিজ হাতে বানিয়ে এনেছে, এইটা খেতে অনেক বেশি মজা ছিল। এখানে বড়ই আর আমের আচার ছিল, তার সাথে হাতে ভাজা মুড়ি ছিল। আমার আম্মু অনেক সুন্দর মুড়ি ভাজতে পারে, সে মুড়িও নিয়ে এসেছিল। আর এই যে শ্যাম্পু নিয়ে এসেছে, পারফিউম নিয়ে এসেছিল একটা। কত জিনিস তাই না? আচ্ছা, এখানে আবার কেউ ভাইবেন না যে কাঁচা মরিচ গুলো বাড়ি থেকে নিয়ে এসেছে, তবে আগের বার নিয়ে এসেছিল আর এইগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। তার সাথে আরো অনেক কিছু এনেছিলাম টুকিটাকি। আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড দুইজনেরই খুবই পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ, তাদের জন্য মিডিয়াম সাইজের 2টা মাছও নিয়ে এসেছিলাম। মাছটা অনেক বেশি সুস্বাদু ছিল, আর সাথে নিয়ে এসেছিলাম কিছু কলম্বো মাছ। এই মাছটাও খেতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার কাছে এই মাছটা ভালো লাগে অবশ্যই জানাবা, বিশেষ করে আমার কাছে এটা ভাজি করে খেতে ভালো লাগে। আর এই হলো আমার বর্তমান ঘরের অবস্থা। আমার হাজবেন্ড